माँ दुर्गा की प्रतिमा में सोने के गहने ना हो, ऐसा तो हो ही नहीं सकता। दुर्गा पूजा से पहले बंगाल के गांव-गांव में कारीगर सोने के गहने बनाना शुरू कर देते हैं। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली commitment. दक्षिण दिनाजपुर जिला के गांवों में भी सोने के गहने बनाने का काम जोर शोर से चल रहा है। बालूरघाट शहर के शिल्पी देव ज्योति मोहरा के हाथों के बने सोने के गहने कई देशों में भेजे गए थे। इस बार देव ज्योति मोहरा दक्षिण दिनाजपुर की सबसे बड़ी मां दुर्गा की प्रतिमा के लिए सोने के गहने बना रहे हैं। दक्षिण दिनाजपुर जिला की बिग बजट की पूजा कोचिकोला क्लब की प्रतिमा के लिए देव ज्योति सोने के गहने बना रहे हैं। इस क्लब की मां दुर्गा की प्रतिमा के लिए देव ज्योति 6 फीट लंबा मुकुट, 6 फीट लंबे मां दुर्गा की माला और 8 फीट लंबा आंचल सोने से बना रहे हैं। पूजा में मुश्किल से अब 2 महीने बाकी रह गए हैं। देव ज्योति मां दुर्गा के गहनों को बनाने में जुटे हुए हैं। उनके इस काम में परिवार के सभी सदस्य हाथ बटा रहे हैं। देव ज्योति द्वारा बनाए जा रहे सोने के गहने इन दिनों चर्चा का विषय बना हुआ है। देव ज्योति मां दुर्गा के इन गहनों में सोने के साथ ही साथ और भी कई तरह की प्राकृतिक चीजों का इस्तेमाल कर रहे हैं। मां दुर्गा की प्रतिमा पूरी हो जाने पर देव ज्योति के बनाए गहने मां दुर्गा को भव्य रूप प्रदान करेगा। अब हर किसी को इंतजार है कि देव ज्योति के बनाए गहनों से मां दुर्गा का रूप कितना आकर्षक और सुंदर लगता है। दक्षिण दिनाजपुरे बालूरघाटे कोचिकला एकाडेमिक साज এই বছর সবথেকে বড় মুকুটের হাইটের মুকুট হতে চলেছে এই ক্লাবে। এই যে সাজটা এটা করতে তোমার কখন থেকে শুরু করেছো এবং প্রায় 1.5 মাস হতে চললো কাজটা করছি, এখনো শেষ হয়নি। কাজ চলছে, এখনো 4-5 দিন মতো সময় লাগবে, তারপরে শেষ হবে। তো এই যে সাজটা এটা এবার কেমন এবার সারা খেলতে পারে দক্ষিণ দিনাজপুর জেলা? আশা রাখছি এটা একদম ভিন্ন ধারার কাজ। নর্মালি জড়ি চুমকি দিয়ে তো অনেক রকমের কাজ দেখি, এটা সাবেকির প্যাটার্নেরই কাজ। সাবেকি থেকে একটুখানি অন্য ভিন্ন ধারার এবং অন্যান্য কাজগুলো জড়ি চুমকি দিয়ে একটা ঝকঝকে তকতকে একটা স্বাদের ব্যাপার থাকে। এটা পুরোটা ম্যাট ফিনিশ এবং অতটা গ্লেজি কম এবং ম্যাট ফিনিশের ওপরে সোলার প্যাটার্ন টাইপেরই কাজটা হচ্ছে। আর 2023 সালে আমরা শুনেছিলাম যে তোমার হাতে গহনা বিদেশের মাটিতে পৌঁছেছিল, এবারও গেছে, বিষয়টা কি বলবো? 2023-এও যেমন আমার গহনা গেছে, এবার 2024 আমার গহনা গেছে। কোথায় গেছে? ক্যালিফোর্নিয়াতে আমার গহনা গেছে। বিগত 2 মাস আগেই তার গহনা পাঠিয়েছে বিদেশে। কতটা সাড়া পাচ্ছ এই জেলা? সারা অর্ডারের চাপ খুব, কিন্তু কাজগুলো এতটাই নিখুঁত, সময় প্রচুর নিয়ে কাজ করতে হয়, সেই কারণে কাজ বেশি করে ওঠা যায় না, কাজের চাপ প্রচুর আছে। এই মুহূর্তে ব্যস্ততা কতটা তোমাদের? ব্যস্ততা পুরো তুঙ্গে। সকাল 10টায় কাজে বসছি, 2-3টে, রাত্রি 2-3টে 4টে বেজে আছে কোনো দিন কাজ শেষ করতে। কতজন মিলে তোমরা কাজ করছো? আপাতত আছি আমরা 7-8 জন, প্রায় মোটামুটি আমরা 10 জন এই কাজের সাথে যুক্ত আছি আমাদের বাড়িতে। আপাতত আজকে আমরা 6-7 জন মিলে কাজ করছি। তোমার নাম? আমার নাম দেবজ্যোতি মোহরা। বলো আজকে কিরকম সারা যেতে পারে, কি মনে করছো শিল্পী হিসেবে? ভালো, খুবই ভালো, কিন্তু যেটাতে খুব খাটনি হচ্ছে, অনেক সময় নিয়ে নিশ্চয়ই কাজ করতে হচ্ছে। তোমরা কতদিন ধরে করছো, কতজন করছো? আমরা তো প্রায় 3-4 জন মিলে করছি, কিন্তু প্রায় 1 মাস হয়ে গেল। তোমাদের তো শেষ করতে কতদিন সময় লাগবে কি মনে করছো? আরও তো কিছুদিন সময় লাগবে, যত তাড়াতাড়ি কাজ করতে ভাবতে হবে। তোমাদের এই তৈরি সাজ দর্শককে কতটা টানবে বলে মনে করছো? হ্যাঁ, ভালো টানে, খুবই ভালো, কারণ যা দেখছি আজ পর্যন্ত এরকম ধরনের কাজ তো দেখিনি। এরকম ধরনের কাজ আমি প্রথমবারই দেখছি আর প্রথমবারই করছি। আর দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে সব থেকে বড় এইবার হচ্ছে দুর্গা সাজ হচ্ছে, তোমরা এবার হচ্ছে বানাচ্ছ, তো এইটাতে কিরকম তোমাদের লাগছে শিল্পী হিসেবে? সব থেকে বড় বানাচ্ছ, ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, আর করতে সবাই মিলে একসাথে করতে ভালো লাগছে। হাতে গুনে আর তো হচ্ছে 2 মাস মতো বাকি, এই মুহূর্তে ব্যস্ততা কতটা লক্ষ্য করছো? ব্যস্ততা কথা খুবই, সারাদিন তো এখানে থাকতে
তোমার নাম? আমার নাম সুচিতা। কে? সুচিতা। ঠিক আছে।